আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি। খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, তবে আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল, তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরির ডাল। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলি খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে ডালগুলি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলি 30 মিনিট ভিজিয়ে রাখবো। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি: আলু, ফুলকপি, বেগুন, গাজর, মিষ্টি কুমড়ো আর হচ্ছে টমেটো। এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। তেলটা কম বেশি করা যাবে। এখানে আমি 5টা পেঁয়াজ পাপড়ি করে নিয়েছি আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এখানে কিছু গরম মশলা নিয়েছি। এখন এগুলিকেও দিয়ে দেব। এখন একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলি। এখন সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডাল আর সবজিগুলি একসাথে করে কষিয়ে নেব। এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। সবজি থেকে যে পানিটা উঠবে ওটা দিয়ে হয়ে যাবে। এবার আমি চুলার আঁচ স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। এখানে আমি 1 কাপ চাল পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডাল আমি এখানে সমান সমান নিয়েছি। এখানে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে খিচুড়িটা রান্না করার পরেও কিছুটা পাতলা থাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডালগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন চাল আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন, দিচ্ছি কিছু পেঁয়াজ রসুন কুচি। এখন একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলিকে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এখন একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।